চা। ওমা তুমি এনেছো, থ্যাংক ইউ। কিছু বলবে? সব ঠিক আছে তো? অরিন্দমের সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। বসো না। আপনার কাছে না একটা বিষয়ে অনুমতি নেওয়ার ছিল। কি বিষয়? আমি না এই বাড়ির যে ঠাকুর ঘর আছে না, সে ঠাকুর ঘরে যেতে চাই। আমি অনেক দিন ধরে যেতে চাইছিলাম, কিন্তু হয়নি যাওয়াটা। তাই আপনার কাছে অনুমতি চাইছিলাম। মানে আমি কি ঠাকুর ঘরে যেতে পারি? দেখো, এই ব্যাপারে আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। সিদ্ধান্তটা পুরোটা তোমার ওপর। আমি খালি এটা বলতে পারি, যা করবার আমি করে দিয়েছি। আমি অরিন্দমের সঙ্গেও কথা বলেছি, ওর দোষ ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। বলেছি যে একজন স্বামীর মতো আচরণ করতে। এরপর তোমাদের ওপর। দেখো, আর আরেকটা কথা, তুমি কিন্তু এ বাড়ির বড় বউ। এবার কিন্তু তোমাকেও বাড়ির বড় বউয়ের মতো আচরণ করতে হবে। মানছি তোমার বয়স কম, কিন্তু সম্পর্কে তুমি কিন্তু সবার থেকে বড়। তাই নিজের উপস্থিতি তোমাকে নিজেই বুঝিয়ে দিতে হবে, আর প্রমাণ করে দিতে হবে যে বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে। তোমার যদি মনে হয় তুমি ঠাকুর ঘরে যাবে, তাহলে যাও। তবে একটা কথা আজ থেকে ভাবতে শুরু করো, এই বাড়িটা তো তোমারও বাড়ি, সেইভাবেই তো তোমাকে ভাবতে হবে। আর একটা কথা, আমি যেন এই সংসারের চাবিটা নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারি। আমি চেষ্টা করব, নিজের প্রাণ দিয়ে চেষ্টা করব। আমি যে সম্মান, যে দায়িত্ব পেলাম, সেটা ধরে রাখার চেষ্টা করব। আপনার বিশ্বাসের মর্যাদা দেব। এত সম্মান, এই বিশ্বাস আমি আগে আমার জীবনে কখনো পাইনি। আমি দেখব যেন আপনার এই বিশ্বাস কখনো মিথ্যে না হয়। শুধু আপনি আমার পাশে থাকবেন, আমি সব করে নেব মা, সব। আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠব। আমি এখন আসি ম্যাডাম। দিদি, নোলক কি বলছিল? ওই ঠাকুর ঘরে যেতে চায়। ও, এই কারণে ও এসেছিল যে ঠাকুর ঘরে ও যেতে পারে কিনা। তা তুমি কি বললে? আমি বললাম সেটা একদম ওর সিদ্ধান্ত, আমি কিছু বলবো না। তা তুমি কি কিছু বলতে এসছো? হ্যাঁ, মানে আমি শুনলাম যে কাল রাতে নাকি অরিন্দম আর নোলক এক ঘরে ছিল। তো তুমি মেনে নিয়েছো? কি জানি, আমার তো ঠিক মনে হচ্ছে না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং বেশ ভাই। কি রে অগ্নি, ওদিকের কোনো খবর টবর পেলি? খবর? কি খবর পিসমশাই? কি আশ্চর্য, এখন তো একটাই খবর। আরে দেখি ওদিকের খবর, মানে মিয়া বিবি খুশি তো এবার? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? এসব তো ওদের প্রাইভেট অ্যাফেয়ার। কস্তুরী, জীবনে এই ঠাট্টা, ইয়ার কি মস্করা সবগুলো সরিয়ে রাখতে হবে নাকি? তাহলে তো জীবনটা পুরো ওই নুন ছাড়া আলু সেদ্ধ মাখা হয়ে যাবে গো, তাই না? থাক না এসব কথা সাত সকালে। পিসমশাই ঠিকই বলেছে, যে বয়সে পুরুষ মানুষের সবকিছু শেষ হয়ে যায়, সেই বয়সে বড়দা ভাই স্বামী স্ত্রী খেলা শুরু করেছে। কিন্তু খেলা কত দূর এগোবে কে জানে। আফটার অল নোলকের বয়সটা তো বড়দা ভাইয়ের থেকে অনেকটাই কম। সময় মতো বিয়ে হলে বড়দা ভাইয়ের নোলকের বয়সে একটি মেয়ে হতো।
ব্রেকফাস্ট তো রেডি, বর্দা ভাই এখনো এলো না কেন? আমি তো মার আর জেঠিমার ব্রেকফাস্টটা জেঠিমার ঘরেই দিয়ে এলাম, শুধু বুড়ি পিসিকে দিয়ে চাটা পাঠাতে হবে। আমি ফোন করছি একটা। আরে ফোন করবি? এখান থেকে এখানে জান আসি দেখে তো কথা, আবার ওপরে যাব, ডাকবো, নিচে আসবো, কতটা টাইম ওয়েস্ট হবে বলতো? ফোন করাটা তো ইজি। ঠিক ঠিক কর, ফোন কর। গুড মর্নিং। এই তো গুড মর্নিং। মর্নিং দা ভাই। ওই শোন, এই আমাদের বৌদিকে দেখছি না তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়েটা আমাদের বৌদি না। ওই হলো, মেয়েটা কোথায় গেল বলতো? কোথায় এবার যাবে? দেখ নতুন কোনো প্ল্যান করছে সবার মনটা জয় করার জন্য। আরে কাল রাতে ঘুম হয়েছিল তো? মানে ঠিকঠাক ঘুম হয়েছে তো? কেন? ওরা তো স্বামী স্ত্রী, ওদের তো এক ঘরেই থাকা উচিত। আরে বাবা দিদি, তুমি বুঝতে পারছো না, ওরা তো আর 5টা স্বামী স্ত্রীর মতো নয়। বয়সের কতটা তফাৎ বলো তো, যে ওরা এক ঘরে থাকবে কি করে? কেন থাকবে না কেন? বয়সের তফাৎ নিয়ে এত মাথা ঘামাবার তো আমি কোনো কারণ দেখছি না। না ধরো, মানে কোনো লোক যদি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায়, এই বয়সে অরিন্দম বাবা। ওরে সত্যি ইলা, তোমার এই সিরিয়াল দেখে দেখে না মাথাটা একেবারে ঘেটে গেছে। কোন কথা থেকে যে কোন কথায় চলে যাও। আমার যা মনে হলো আমি বললাম, এবার তোমার ব্যাপার। এই জন্যই তো আমি এই সংসারে কোনো মতামত জানাই না। এই সংসারে এসে যে কখনো ঠাকুর ঘরে আসার সুযোগ পাবো ভাবতেই পারিনি। উকিল বাবুর মা যে আমায় অনুমতি দিলেন, সত্যিই আমার সৌভাগ্য এটা। আর কি যেন বললেন? তুমি কিন্তু এ বাড়ির বড় বউ, এবার কিন্তু তোমাকেও বাড়ির বড় বউয়ের মতো আচরণ করতে হবে। তাই নিজের উপস্থিতি তোমাকে নিজেই বুঝিয়ে দিতে হবে, আর প্রমাণ করে দিতে হবে যে বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে। বড় বউ, বড় বউয়ের মতো সবাইকে আগলে রাখতে হবে, উকিল বাবুর যোগ্য স্ত্রী হয়ে উঠতে হবে।